তুই তো নিজেই বলেছিলি নতুন কাকুকে তুই বাবার মতো দেখিস, অথচ হঠাৎ সেখান থেকে সরে গিয়ে এমন ব্যবহার করতে শুরু করলি। কি করেছি আমি? আমি শুধু এইটুকু বলেছি যে আমাদের মা মেয়ের মধ্যে তুমি কথা বলো না। আমার নিজের বাবা হলেও তো আমি এই কথাটা বলতে পারতাম। নিজের বাবা হলে তুই আরো অনেক কিছু করতে পারতিস, যা নতুন কাকুকে করতে পারিসনি। একটা লোকের থেকে দুহাত ভরে শুধু নিয়েছিস মিঠি, কখনো কিচ্ছু দেওয়ার কথা ভেবেও দেখিসনি। অবশ্য তুই কি বা দিতে পারতিস বল? তোর কি বা দেওয়ার ছিল? আর ওই মানুষটাই বা কি বা চাইতে পারত তোর কাছ থেকে? শুধু একটু ভালোবাসা ছাড়া। কিন্তু সেই ভালোবাসাটাই যখন একটু একটু করে কমে যাচ্ছিল, শূন্য হয়ে যাচ্ছিল, আর কমতে কমতে যখন একেবারেই শূন্য হয়ে গেল, তখন আর ওই মানুষটা এদেশে থাকার ঝুঁকিটা নিতে পারলো না রে। সত্যি সত্যি বৌদি ভাই ভালো হয়েছে জানো, এখানে থাকলেই মানুষটা আর অসুস্থ হয়ে পড়বে। এক সময় আমি ভাবি জানো, আমাদের পরিবারের জন্যই কিন্তু মানুষটার জীবন একেবারে শেষ হয়ে গেল। মাঝে মাঝে না অনন্যার দিকে আমি সাপোর্ট না করে পারি না। নিজে কথাগুলো বলেন না, উনি ঠিকই বলেন। কবে চলে যাচ্ছে নতুন কাকু? বলতে পারবো না। কেন মিঠি? চলে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে, সপ্তাহখানেকের মধ্যে। জানো বৌদি ভাই, এবার না নতুনটা সত্যি সত্যি খুব উচাটন হয়েছে দেখছি বাইরে যাওয়ার জন্য। এমন দৃশ্য কখনো দেখিনি জানো, আর এমন দৃশ্য কোনোদিনও দেখতে হবে তাও ভাবিনি। এখানে এই মানুষটার কি বা আছে বলো না? মা তো আগের থেকেই চলে গেছে, বৌদির সঙ্গে সম্পর্ক ভালো না, দাদা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। দাদা খুবই ভালোবাসে, কিন্তু তার সঙ্গে আর কদিনই বা দেখা হয় বলো তো? আর ছিল এ বাড়িতে আমার ছেলে মেয়েগুলো, তাদের মধ্যে তো বাবিল ছাড়া এখন আর কেউ নেই। কিসের জন্যই বা থাকবে? এক সময় আমার মনে হয় জানো, রাত বিরেতে যদি আবার কোনো অসুস্থতা হয়, তাহলে আমার এই ছেলে মেয়েগুলো তো বোধহয় গিয়েই উঠতে পারবে না। লোকটা বোধহয় বেঘরে মরেই যাবে। একই শহরে থেকে বেঘরে মরে যাবে, আর আমরা কেউ কিছুই করতে পারবো না। তার চেয়ে বরং তো এটাই ভালো বলো, যে অন্য শহরে চলে গেল লোকটা। সেখানে থেকে যদি হয় কিছু, তাহলে আর নিজেকে তো অতটা অপরাধী বলে মনে হবে না। কি 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 সব বলছো বলো তো তুমি? কেন এসব যাতা কথা বলছো? যাতা কথা বলছি না গো দিদি ভাই, আমি একেবারে বাস্তব কথা বলছি তোমাকে। এই যে এত ঝামেলা হয়ে গেল, সে তো আমাকে নিয়েই হলো। অথচ এত ঝামেলার পরেও আমি কিন্তু সেই লোকগুলোর সঙ্গেই থেকে গেলাম, কিছুই করতে পারলাম না। আর যে ঝামেলাটা করলো, তাকে শুধু শুধু সকলের থেকে দূরে সরে গিয়ে এক ঘরে হয়ে থাকতে হচ্ছে। এটা তো তুমি মানবে বলো? না মেনে আর যাবো কোথায় বলো? যা সত্যি তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। নতুন কাকু যে চলে যাচ্ছে, কই সে বেলায় তো আমাকে কেউ কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। তোমার কি মনে হয় সেই অধিকার তুমি রাখতে পেরেছো নতুন কাকুর ওপর? কি মনে হয় তোমার? ও, এখন আমি দেখছি যে সমস্ত দোষ ফাইনালি আমার ওপর এসেই পড়লো। না রে, দোষ কারণ নয়, কারণ নয় রে মা। দোষ আসলে ভাগ্যের। বৌদি ভাইয়েরও ভাগ্যের দোষ, নতুনদারও ভাগ্যের দোষ। কিন্তু আশ্চর্যভাবে যারা অন্যায় করে বেড়ায়, তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা সৎ মানুষ, যারা দায়িত্বশীল মানুষ, যারা সারা জীবন অন্যের দায়িত্ব বহন করে বেড়ায়, তাদেরকে লোকে এক ঘরে করে রেখেছে, তাদেরকে যখন তখন অপমান করছে। এই লোকটা কি এতই অপমানের যোগ্য ছিল?
যে লোকটার পায়ের নখ ছুঁতে গেলে জীবনে অনেক তপস্যা করতে হয়, সেই মানুষটা কিনা নিজে থেকে কাছে এসেছিল বলে সবাই ধরে নিল তাকে হাতের পাঁচ। যাকে এসব কথা এখন ছাড়ো, বাদ দাও। দিদিভাই জামা কাপড়গুলো তো সব দিয়ে দিয়েছি, বইগুলো দিয়ে দিচ্ছি, বুঝলে? এখানে আবার কোণে একটা পারফিউম আছে, সেটাও দিয়ে দিচ্ছি। লোকটা তো পারফিউম মাখতে খুব ভালোবাসে। আর কি আশ্চর্য, এই বইগুলোকে টেনে টেনে নিয়ে যাবে নাকি? কি করছো তুমি এসব? আরে ভারী, এত ক্যারি করতে পারবে নাকি? সেসব আমাদের ভেবে কোনো লাভ নেই, বুঝেছো? মানুষটা যখন এখানে আসার কোনো ভবিষ্যতে সম্ভাবনাই নেই, শুধু শুধু তার জিনিসগুলো এই বাড়িতে রেখে কি লাভ আমাকে বলতে পারো? কোনোই লাভ নেই। তার চেয়ে বরং এগুলো নিয়ে যাক, দেখুক এর মধ্যে থেকে কোন কোনগুলো নিয়ে যাবে, কোন কোনগুলো রেখে যাবে। আর যেগুলো রেখে যাবে সেগুলো কোথায় রেখে যাবে সেটা ওই মানুষটাই ঠিক করুক, উনিই ভালো বুঝবেন। জন্ম থেকে এই ঘরটাকে আমি একরকম ভাবে দেখেছি। এখন এই সারা ঘরটা পুরো খালি করে দিয়ে এটা করার কি দরকার আছে? নতুন কাকুর যদি দরকার হয় তাহলে কি একটা পারফিউম নতুন কাকু কিনে নিতে পারবে না? কি আশ্চর্য, পারফিউমটা তো ওর, এখানে রেখেই বা লাভ কি? আর জায়গায় বা খালি হবে কেন রে? অন্য জিনিসে ঠিক ভরে যাবে। পারলে তুই তোর কিছু জিনিস রেখে দে না, অসুবিধে নেই, রেখে দে। না বাবা, এত চিৎকার করার কি হলো মিঠি? আমি বুঝতে পারছি না। নতুন কাকুর কোনো বই, কোনো পারফিউম নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর ওই জামা কাপড়গুলো থাক এখানে। যা জামা কাপড় আছে নতুন কাকুর কাছে যথেষ্ট আছে। যদি আরো দরকার লাগে তাহলে নতুন কাকু সেটা কিনে নিতে পারবে। এগুলো তুমি রাখতে চাইছো কেন? কারণ এই সব কিছু নিয়েই এই ঘরটা ছিল। এই ঘরটা একটা চেনা ঘর। সেই চেনা ঘরটাকে আমি আর অচেনা ঘর করে দিতে চাই না। শুধু সেই জন্যে? হ্যাঁ, সেই জন্য। আর কি জন্য? আর কি ভেবেছিলে তুমি? এই চেনা ঘরটার মধ্যে তো একটা চেনা মানুষও ছিল রে। সেই চেনা মানুষটা যখন চলে গেল তখন তোর ঘরটা অচেনা লাগলো না? শুধুমাত্র তার জিনিসপত্র চলে গেলেই ঘরটাকে অচেনা লাগবে? নমস্কার, এই মুহূর্তের একটা বিশেষ ব্রেকিং নিউজ যেটা সর্বপ্রথম আমাদের চ্যানেল করছে। একটা বিরাট সেক্স র্যাকেটের সন্ধান পাওয়া গেছে। জানা যায় এই র্যাকেটের সঙ্গে অন্ততপক্ষে 4 জন জড়িত, যাদের মধ্যে ইতিমধ্যে 2 জনকেই পুলিশ অ্যারেস্ট করেছে। বাকি 2 জন যারা এই র্যাকেটের মূল মাথা, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, এরা মেয়েদের বিভিন্ন জায়গায় পাঠাতো কাজ দেওয়ার নাম করে। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের কামারখোলা এলাকায়। এই র্যাকেট যারা চালাতো, অর্থাৎ প্রধান যে 2 জন ব্যক্তি, তারা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। তাদের বাড়ি তালাবন্ধ। পুলিশ আজ তাদের বাড়ি সিল করে দিয়ে এসেছে। জানা যাচ্ছে এদের মধ্যে এক ব্যক্তি কলকাতা শহর থেকে এসে এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। এমনকি তার সঙ্গে যে সঙ্গিনী, তিনিও কলকাতা থেকেই আসা এক মহিলা। চিরসখা হে